হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এডুকেশন ক্রিয়েশন। আজকে এই ম্যাথ ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো চলো আগে অঙ্কটি পড়ে নেওয়া যাক। অঙ্কটিতে বলছে, প্রথম অঙ্কটিতে বলছে a:b = 2:3, b:c = 5:4 এবং c:d = 7:8 হলে a:d এর মান কত? তাহলে এখানে আমরা দেখছি যে ab এর আলাদা করে অনুপাত দেওয়া আছে, bc এর আলাদা করে অনুপাত দেওয়া আছে এবং cd এর আলাদা করে অনুপাত দেওয়া আছে। এখানে কিন্তু এর সাথে ডি এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই, সেটা এখানে বার করতে হবে যে a:d = কত হবে। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে বারংবার আসে। তো চলো এই টাইপের অঙ্কগুলো অতি সহজে এবং দ্রুত কিভাবে করে নেওয়া যায় আমরা সেটা দেখে নিই। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, a:b = 2:3 আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এগুলোকে আগে আমরা এই ab গুলো দিয়ে আগে দেখে নিই যে অঙ্কটা কি করে করব। ধরো a:b যেটা আছে, a:b এটাকে তো আমরা লিখতে পারি a/b লিখতে পারি। তো a:b টাকে আমরা a/b লিখতে পারি। আবার তারপরে কি আছে, তারপরে b:c = এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি তো যে b/c লিখতে পারি। তারপরে এটা কি আছে, তারপরে এটা আছে c:d। তাহলে c:'d টাকে আমরা লিখতে পারি তো যে c/d হয়ে গেল। এইবার এইখানে এই প্রত্যেকটাকে এইভাবে আমরা যদি এদের অনুপাতগুলোকেও যদি এরকমভাবে লিখি, তাহলে এই a:b = 2:3 ছিল, তাহলে এটা আমি a/b করে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 2/3 হয়ে যাবে। তাহলে এটা 2/3 হয়ে গেল। এইটা তাহলে সেমভাবে কত হয়ে যাবে, এটা 5/4 হয়ে যাবে। জাস্ট শুধু এটা আমরা এখান থেকে ভগ্নাংশে কনভার্ট করে লিখছি। তারপরটা কি হয়ে যাবে, তারপরটা c:d = 7:8 ছিল, তাহলে এটা কত হয়ে যাবে, 7/8 হয়ে যাবে। এইবার এখান থেকে আমরা কি করব, এইবার এখান থেকে যদি আমরা প্রত্যেকটা রাশিকে যদি গুণ করে দিই, মানে এই যে ABCD সংখ্যাগুলো এবং এদের বাস্তব মানগুলো যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো আমরা h2d কীভাবে পেয়ে যাই। তাহলে কি করব, প্রথমে a/b গুণ a/b গুণ b/c গুণ c/d, এভাবে যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এইটা আমরা গুণ করলাম। তার মানে কি হবে, তার মানে এদিকে এদের মানগুলোকেও গুণ করতে হবে। তাহলে মানগুলি কি ছিল, 2/3 গুণ 5/4 গুণ 7/8, বোঝা গেল। এইবার দেখো কি হচ্ছে, এবার এখানে বিবি কেটে গেল, এই সিসি কেটে গেল, আর এখানেও তাহলে কাটাকাটি করতে হবে। দেখতে হবে যে কাটাকাটি করতে করতে কি পড়ে থাকে। তাহলে এখানে আমি কি দেখছি, এখানে এটা কাটলে কত পড়ে থাকছে, এটা কাটলে পড়ে থাকছে এখানে একটি 2, আর কি কিছু পড়ে থাকছে, আর 5 7 35, আর নিচে পড়ে থাকছে 3 2 6, 6 48, তাহলে 35/48 পড়ে থাকছে নিচে। তাহলে কি পড়ে থাকছে এখানে, 35, 5 7 35 বাই 3 2 6, 6 48, তাহলে 35/48 পড়ে থাকছে। আর এইখানে কি পড়ে থাকছে, এইখানে সব কেটে গিয়ে ওপরে পড়ে থাকছে a আর নিচে পড়ে থাকছে d। তাহলে a/d এর মান আমরা কি পেয়ে গেলাম, 35/48। এইবার আমরা আগের ক্ষেত্রে কি করেছিলাম, এইটা অনুপাত থেকে ভগ্নাংশে নিয়ে এসেছিলাম। এইবার কি করব, এবার ভগ্নাংশ থেকে আমরা এটাকে অনুপাতে কনভার্ট করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি তো সেমভাবে যে a:d = তাহলে কত হয়ে যাবে, এই যে 35:48। বোঝা গেল কি হলো, a:d = কি হয়ে যাচ্ছে, তাহলে 35:48। তাহলে আমরা কি করলাম, জাস্ট এটাকে অনুপাত থেকে ভগ্নাংশে কনভার্ট করলাম। এইবার অনুপাত থেকে ভগ্নাংশে কনভার্ট করে জাস্ট এই অনুপাতের যে ABCD মানগুলো সেগুলোকে গুণ করলাম। এবার সেগুলোতে যেহেতু গুণ করছি, তাহলে সেটা সমান করতে গেলে তার বিপরীত দিকে তাদের বাস্তব মানগুলোকেও গুণ করতে হবে। তাহলে সেরকমভাবে বার করলাম যে a আর d, তাহলে দেখলাম যে আমার বিবি কেটে গেল, সিসি কেটে গেল, তাহলে a আর d পড়ে থাকলো। তাহলে a আর d পড়ে থাকছে, তাহলে আমরা লিখতে পারি তো এটা কেটে a/d, কারণ এই যে এই ভগ্নাংশের এই ওপরের কটা সবকটাই ওপরে, আর এটা নিচে মানে এটা সবকটাই নিচে। তাহলে এটা যে এর নিচে ডি নেই মানে যে এর নিচে আমি ডি লিখতে পারবো না, সেরকম কোনো বিষয় না। এটা গুণে মানে এই টোটালটাকে আমি একটা দাগ দিয়েও লিখতে পারি। একটা দাগ দিয়ে এটা আমি লিখতে পারি a গুণ b গুণ c, আবার একটা দাগে ওই দাগেরই নিচে লিখতে পারি b গুণ c গুণ d, সেটা একই ব্যাপার। তো সেটাকে আমরা কি করলাম, কাটাকাটি করে ডাইরেক্ট a/d হয়ে গেল। তাহলে a/d = এটাও কাটাকাটি করে কত চলে আসলো, 35/48। তাহলে a/d = যদি 35/48 হয়, তাহলে এটা যেরকম আমরা এখান থেকে এখানে কনভার্ট করেছিলাম, এখন এখানে আবার এবার এপাশ থেকে আবার এপাশে কনভার্ট করব। তাহলে কি হয়ে যাবে, আমরা এই ভগ্নাংশ থেকে যদি আবার আমরা অনুপাতে কনভার্ট করি, তাহলে কি হয়ে যাবে, a:d = 35/48। তাহলে এখানে অপশান কততে আছে, অপশান এতে কি আছে, a:d এর মান চেয়েছিল, তাহলে কত হয়ে যাচ্ছে ওটা 35/48, তাহলে হয়ে গেল। এবার সেকেন্ড অঙ্কটা আমরা দেখে নেব। সেকেন্ড অঙ্কটা দেখো কি বলেছে, এই দুটো অঙ্ক একই প্রসেসে করা যায়, কিন্তু এই সেকেন্ড প্রসেসটা জানা থাকলে তুমি এই সেকেন্ড প্রসেসে এই ফার্স্ট সেকেন্ড থার্ড সবকটা যত রকমের এরকম টাইপসের অঙ্ক আছে প্রত্যেকটাই করতে পারবে। কিন্তু যেহেতু এখানে আমার বাকিগুলো চাইনি, শুধু a আর d চেয়েছে, bc তো চাইনি, ওই জন্য আমার এটাকে শর্টকাটে কী করে করতে পারি সেটা করলাম। এবার পরীক্ষার সময় তোমার নিশ্চয়ই এগুলো পাতানো লাগবে না, তুমি ডাইরেক্ট 2/3, 5/4 আর 7/8, এবার এটা কাটাকাটি করে যেটা পড়ে থাকবে সেটাই তাহলে অনুপাত, সেটাকে ভগ্নাংশ থেকে অনুপাতে কনভার্ট করে দেবে। ফলে এটা 4-5 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। কিন্তু
এই রকমভাবে করলে তুমি প্রত্যেকটার মানে তুমি পাবে। তাহলে এটা কি করে করবো আমরা, চলো এটা একটু দেখে নিই। তাহলে এটা হলো নাম্বার 2 বা 2 নম্বর অঙ্কটা এটা আমরা করছি। তাহলে এখানে প্রথমে দেখতে হবে যে আগে আমার কটা সংখ্যা আছে, কি কি সংখ্যা আছে। প্রথমে আমরা কি দেখছি H2B, তারপরে আছে B/C, তারপরে আছে C/D। তার মানে এখানে টোটাল আমার 4টে আছে, কি আছে A B C D, আর এখানে আমার সেই 4টেই চেয়েছে। তাহলে আমি যে কটা আছে সে কটা আগে আমি কি করবো, আগে লিখে নেব। তাহলে কি কি আছে A/B/C/D, এটাই তো আমার চাই, এটাই তো আমার মান চাই। তাহলে প্রথমে এটা আগে আমরা লিখে নেব, লিখে নিয়ে কি করবো, জাস্ট যেটা নিচে সেটার মান বসিয়ে দেবো। তাহলে H2B সমান কি আছে 2:3। তাহলে H2B মানে আমি কোথায় লিখবো, মানটা এখানে লিখবো। তাহলে H2B মানে তো এইটা, তাহলে আমি এর নিচেই লিখবো। তাহলে এর H2B সমান 2:3 মানে কি, এর নিচে 2 হবে আর B এর নিচে 3 হবে, হয়ে গেল। এইবার তারপরে কি বলেছে, B/C সমান 4:5। ঠিক এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে কিন্তু আমরা আর কিছু লিখবো না, এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। ঠিক তারপরে আমরা কি করব, তারপরে ঠিক আমরা এর পরের লাইনে চলে যাব। তারপরে এর পরের লাইনে কি করব, ঠিক এর পরের লাইনে রকম তার পরের সংখ্যাটা লিখবো এবং তার পরের লাইনে তার পরের সংখ্যাটা লিখবো, লিখে টোটালটা এই নিচে গুণ করে দেবো। চলো সেটাও আমরা পরপর করে দেখাচ্ছি। তাহলে আমি কি করলাম, এখানটায় প্রথমে যে H2B সমান 2:3, এই যে H2B সমান 2:3 এখানে লিখে দিলাম, এর নিচে 2 আর B এর নিচে 3। তারপরে কি বলেছে B/C সমান 4:5। তাহলে B কোথায় আছে, বললাম যে এই প্রথমটার মান লেখা হয়ে আছে, মানে প্রথমটা ছেড়ে দেবো। এবার তারপরে একটা BC আছে বলে যে আমি এখানে BC কোথায় লিখবো, লেখা যাবে না, ঠিক তার পরের লাইনে লিখতে হবে। তাহলে B/C সমান কি আছে 4:5। তাহলে B এর নিচে কি হয়ে যাবে 4, এই C এর নিচে কি লিখবো, C এর নিচে লিখে দেবো 5, 4:5। তারপরটা কি আছে C/D সমান 5:7। তাহলে C/D সমান যদি 5:7 হয়, তাহলে C এর মান কোথায় আছে, আবার এই লাইনটা ছেড়ে দেবো, দ্বিতীয়টা লেখা হয়েছিল ওই লাইনটা ছেড়ে দেবো। তাহলে তারপরটা চলে আসবে C/D সমান 5:7। তাহলে C এর মান কত হয়ে যাবে, এখানে C এর মান হয়ে যাবে এখানে 5, আর এখানে 5:D এর নিচে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। এই প্রত্যেকটা আমরা লিখে দিলাম। তাহলে A/B সমান 2:3, এই যে 2:3 হয়ে গেল। আবার B/C সমান 4:5, এই যে B/C সমান 4:5, এই যে পুরো নিচে আছে। তারপরে কি আছে C/D সমান 5:7, এই যে C/D সমান 5:7, এই যে হয়ে গেল। তাহলে প্রত্যেকটা লেখা হয়ে গেল। এইবার আমার কাজটা কি, এটা জাস্ট সাজানো। এই সাজানোটা কিন্তু আমি এত বোঝালাম বলে এতক্ষণ লাগলো, কিন্তু এই সাজানোটা কোনো ব্যাপার না, তুমি জাস্ট 1-2 সেকেন্ডে সাজাতে পারবে বিষয়টা। এই ABCD লেখাও লাগবে না, ডাইরেক্ট তুমি পরীক্ষার সময় এটা সাজিয়ে ফেলতে পারবে। যদি গুলিয়ে যায় তাহলে ABCD লিখেই সাজাতে পারবে। আর এরকম দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বোঝানোর জন্যই দাগগুলো দিলাম। তারপরে কি করতে হবে, যার যেদিকে ফাঁকা ঠিক সেই সংখ্যাটা দিয়ে সেদিকে সব পূরণ করে দিতে হবে। তাহলে এখানে ফাঁকা কি আছে, এখানে 3-এর দিকে ফাঁকা আছে, তাহলে এখানে কি দিয়ে পূরণ করবো, প্রত্যেকটা 3 দিয়ে পূরণ করবো। তাহলে এই ঘরটাও 3 দিয়ে পূরণ করবো, এই ঘরটাও 3 দিয়ে পূরণ করবো, হয়ে গেল। যার যেদিকে ফাঁকা সেদিকে সেটা দিয়ে পূরণ করবো। তাহলে এই 4-এর এদিকে একটা ফাঁকা আছে, তাহলে এখানে একটা 4 দিয়ে পূরণ করবো, কারণ 4-এর এদিকে ফাঁকা তো। আবার 5-এর এদিকে ফাঁকা মানে নিশ্চয়ই এখানে 4 দেবো না, এখানে তাহলে 5 দিয়েই পূরণ করবো। তারপরেরটা কি করবো, এই 7-এর এদিকে কিছু ফাঁকা আছে নেই, তাহলে 5-এর এদিকে ফাঁকা, তার মানে আমার প্রত্যেকটা 5 দিয়ে পূরণ করবো। তাহলে 5 এখানে হয়ে গেল 5। তাহলে এই প্রত্যেকটা আমার ঘর পূরণ হয়ে গেল। তাহলে কোনো ব্যাপার না, জাস্ট আগে আমরা অনুপাতগুলো লিখে নেবো। এবার নিয়ে যার যেদিকে ফাঁকা থাকবে সেদিকে সেই সংখ্যা দিয়ে পূরণ করে দেবো, দিয়ে জাস্ট গুণ করে দেবো। কোনো হেডেকের কিছু নেই, কোনো টেনশনের কিছু নেই, কোনো রুলস জানার প্রয়োজন নেই। শুধু জাস্ট যদি এরকম অনুপাত দেয়, সেই অনুপাত থেকে যদি এরকম এই ভেতরের কোনো অনুপাত সম্পর্কে জানতে চায়, তাহলে আমরা সেটাকে ডাইরেক্ট পাতিয়ে এইভাবে যেটার মান যেটা বলে দেবে সেটার মান সেটাকে নিচে লিখে নেবো, নিয়ে যেদিকে যার যেটা ফাঁকা থাকবে সেদিকে সেটা দিয়ে পূরণ করে দেবো, হয়ে গেল। এইবার তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ যেটার লাইন সেটা গুণ করে বসিয়ে দেওয়া। তাহলে গুণ করে বসিয়ে দিলে কি হবে, 5-7 35, 3 কত হচ্ছে 3 3 90, 3 5 15, 105। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 105। এটা গুণ করে 105 হয়ে গেল। তারপরে আবার এটা ইস্টু দিলাম, তাহলে এটা কত হচ্ছে 5 5 25, 3 25 75। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 75। তারপর এটা কত হবে, তারপরটা 4 5 20, 3 20 60, তারপর এটা 60 হয়ে গেল। তারপরটা কত হবে 4 2 8, 5 8 40, তারপরটা 40 হয়ে গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম, A/B/C/D সমান কত পেয়ে গেলাম, A/B/C/D সমান কত পেয়ে গেলাম আমি 40:60:75:105। এবার আমরা জানি যে অনুপাতের মধ্যে যদি কোনো কিছু কমন ফ্যাক্টর থাকে তাহলে সেটা আমরা কেটে দিতে পারি, কেটে ছোট করতে পারি। তো চলো এটা আমরা 5 দিয়ে কেটে ছোট করি। তাহলে যদি প্রত্যেকটাকে 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 8 40, 5 12 60, 5 15 75, আর এটা কত হয়ে যাচ্ছে 5 21, 5 20 100, 5 21। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। আর কি কিছুতে কাটাকাটি যাচ্ছে, দেখো এই 3টে কিন্তু 3 দিয়ে যায়, কিন্তু যেহেতু 8টা যাচ্ছে না, ফলে এটা কাটতে পারবো না আমরা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, A/B/C/D সমান কি পেয়ে গেলাম 8:12:15:21। তাহলে এটা কত কোন অপশানে আছে, এই যে 8:, কিন্তু এখানে চেয়েছে কি
এ বি সি ডি এর মান কত, তাহলে এ বি সি ডি এর মান কত হবে 8:12:15:21। তাহলে 8:12:15:21, সরি এখানে একটা মিডলে টাইপ মিস্টেক পড়ে গেছে, এখানে একটা সংখ্যা হয়নি, তাহলে এখানে কি হবে এই অপশান ডিটা অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? এইখানে জাস্ট একটা 12 বসবে, তাহলে এই অঙ্কটা পুরোপুরি বোঝা গেল। এইবার এই আগের অঙ্কটা বা প্রথম অঙ্কটা যদি তোমরা সেম প্রসেসে করতে, প্রথম অঙ্কটা মানে কোনটা, প্রথম অঙ্কটা মানে এই অঙ্কটা যদি তোমরা এই সেম প্রসেসে করতে তাহলে কি সমস্যা হতো, কোনো সমস্যাই হতো না, জাস্ট এই তোমাদের প্রত্যেকটার মান বেরিয়ে যেত। এবার সেখান থেকে তোমরা কি করতে, তোমার এখানে A/D চেয়েছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট তোমরা কি ক্যালকুলেশন করতে, এই A আর D এর ক্যালকুলেশন হতো। তাহলে A/D চেয়েছে মানে তুমি 40:105, এবার সেটাকে জাস্ট কাটাকাটি করে ছোট করে দিতে, এইভাবে হতো, আর কোনো ফ্যাক্টর না। তাহলে তোমার এই দ্বিতীয় নিয়মটা জানা থাকলে তুমি সব করতে পারবে। তাহলে দ্বিতীয় নিয়মটা কি হলো, দ্বিতীয় নিয়মটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় নিয়মটা জানা থাকলে এই অনুপাতের প্রত্যেকটা অঙ্কই করা সম্ভব। তাহলে দ্বিতীয় নিয়মটা কি হলো, প্রথমে যে কটা সংখ্যা বলে দেবে বা যে কটা অনুপাত বলে দেবে প্রত্যেকটা লিখে নেবো। তাহলে কী কী বলা আছে, A/B/C/D, A/B/C/D লিখে নিলাম। তারপরে এবার যার মান বসিয়ে দিলাম, প্রথমে A/B = 2:3 লিখে দিলাম, B/C = 4:5 সেটাও লিখলাম, এবং C/D = 5:7। এবার যার যেদিকে ফাঁকা সেটা সেদিকে দিয়ে পূরণ করে দিলাম, দিয়ে জাস্ট গুণ, জাস্ট প্রত্যেকটা গুণ করে দিলাম, দিলে চলে আসলো 60, 40, 60, 75, 105। এবার সেটাকে আমরা কি জানি যে অনুপাত সবসময় কমন ফ্যাক্টরগুলি কেটে কুটে ছোটো করে দিতে হয়। তাহলে আমি কেটে ছোটো করে দিলাম, 8, 12, 15, 21 হয়ে গেল। এবার এখান থেকে যদি তোমার চেত যে H/C = কত, তাহলে H/C = কি হয়ে যেত 8:15। আবার যদি চেত যে H/D = কত, তাহলে হয়ে যেত 8:21। আবার যদি চেত B/D = কত, তাহলে এই যে B এর মান এইটা, তাহলে 12:21 হয়ে যেত। মানে তুমি এই সেকেন্ড প্রসেসটা জানা থাকলে এর থেকে তুমি যত রকম দেবে না কেন সবই করা সম্ভব। তো এই একটা প্রসেস জানলেই তোমার সব করতে পারবে, এবং এটা খুব জটিল কিছু না, একদম ইজি। এই টোটাল তোমাদের এই গুণ ভাগটা করতে হয়তো 15 সেকেন্ডও টাইম লাগবে না। এই টোটাল পাতিয়ে এই গুণটা কি তোমার মুখে মুখে করতে 15 সেকেন্ড টাইম লাগবে? মোটেও লাগবে না। অর্থাৎ এই অঙ্কটা তুমি 10-15 সেকেন্ডের মধ্যে তুমি নামাতে পারবে। তুমি নিজে তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই এটা 15 সেকেন্ডের মধ্যে করতে পারবে। আমি এতক্ষণ ধরে বোঝালাম, এত টাইম লাগলো মানে কিন্তু এই অঙ্কটা এত টাইম লাগবে না। আমি এত কিছু বোঝালাম যাতে তোমরা না ভুলো, সেই জন্য এই সব রুলসটা কীভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম। তো তাও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য।